তো মাদারহুড কতটা ডিফিকাল্ট আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আমি অনেক ভিডিওতেই বলেছি যে একা সব কিছু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট, একটু না অনেকটাই ডিফিকাল্ট। তো অনেকে ভাবেন যে বাইরে জব করলেই ব্যাপারটা হয়তো ডিফিকাল্ট হয়, কিন্তু নিউবর্নের সাথে প্রত্যেকের জন্যই একা একা ম্যানেজ করা পরিবার ছাড়া সত্যি একটু কষ্টদায়ক। যারা ম্যানেজ করে তারা বাধ্য হয়ে ম্যানেজ করে, কিন্তু যদি পরিবারের কাউকে পাওয়া যেত খুব ভালো হতো। আমি কেন সেটা দেখাচ্ছি আজকে। 6টা থেকে উঠে মানে সকাল থেকে উঠে আজকে দুর্গার দেখভাল করছিলাম। আমার হাজব্যান্ড আজকে সকালে একদম অফিসে চলে গেছিলো আর এসছে ওই 3:30-4টের দিকে। তো তারপর থেকে মানে ও 1 থেকে 2 ঘন্টা ওকে দেখেছে। তার মাঝখানে আমি 6টা থেকে 7টা অবধি ছোটো একটা ন্যাপ নিয়েছিলাম। তো 7টার সময় উঠে আমি একবার ফ্রেশ হই আর সন্ধেবাতি দেখাই, যেটা অলরেডি দেখানো হয়ে গেছে আমার। তারপরে আমার একটু চা খেতে ইচ্ছে করে, যেহেতু খিদে পাই। আমি তো ব্রেস্ট ফিড করি এখন। যেটা বলছিলাম, এখানে সুজি বানিয়ে রেখেছি। আর এখন কটা বাজে? 8টা 57। আমি 7টার সময় উঠেছি। আর এখানে চায়ের জন্য আমি দুধ রেখেছিলাম চা বানাবো বলে। তো হঠাৎ যখনই সুজিটা আমি নামিয়েছি, জাস্ট নামিয়েছি, এবার চাটা বসাবো, তখনই দুর্গা উঠে পড়ে। এইবার ও কিছু কিছু সময় এরকম হয় যে উঠে ও শুধু কোলে কোলে ঘুরতে চায়, না কান্নাকাটি করে, না দুধ খায়, না কিছু করে। ও ইরিটেট হয়ে থাকে, শুধু কোলে কোলে ঘুরতে চায়। বাচ্চাদের এরকম হয়, তো এটা খুবই স্বাভাবিক। তো আমার হাজব্যান্ডের আজকে আবার একজন কলিগ সিনিয়র, উনি চলে যাচ্ছেন এখান থেকে। তো একটা গেট টুগেদার পার্টি রেখেছে, তো আমারও নিমন্ত্রণ ছিল। তো ছোট বাচ্চা নিয়ে তো আমার যাওয়া সম্ভব না। তো ও গেছে। এখন 8টা 57 বাজে, মানে 9টা বেজে গেছে। আমার না চাটা খাওয়ার সময় হয়েছে, না কিছু খাওয়ার সময় হয়েছে। সেই 7টা থেকে উঠে আমি ওকে ঘোরাচ্ছিলাম। তো এই ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট ম্যানেজ করা। যত বাচ্চাকে ম্যানেজ করা হয়তো অতটা ডিফিকাল্ট না, কিন্তু সময় খাবার পাওয়াটা। আমি 7টা থেকে খিদেতে বসে আছি, খাওয়ার সময় হয়নি। তো এই ব্যাপারগুলো একটু ডিফিকাল্ট। আমি কিছু কিছু ভিডিওতে এরকম কমেন্ট পেয়েছি যে কি করো, বা এতটা তো কঠিন নয়। হ্যাঁ, মানছি খুব ইম্পসিবল নয়, বাট কঠিন। যদি কিছু কেউ ভালো কাউকে না বলতে পারেন, মানে যারা নতুন মা হয়েছে, বা একা একা না থাকা সত্ত্বেও যারা পরিবার